8 বছরের ছোট্ট মেয়ে সুশি তার বাবার সঙ্গে লুকোচুরি খেলছিল। হঠাৎ দরজা ভেঙে ভিটে ঢুকে পড়ে দুজন সশস্ত্র গুন্ডা। তারা সুশির বাবাকে জোর করে ভেতরে ঠেলে দেয়। কিছু বুঝে ওঠার আগেই তাদের একজন ছুরি বের করে সরাসরি তার বাবার বুকে আঘাত করে। রক্তাক্ত অবস্থায়ও তার বাবা শেষ শক্তি দিয়ে সুশিকে চুপ থাকতে ইশারা করে, কিন্তু মুহূর্তেই তার মাথায় ভারী হাতুড়ির আঘাত পড়ে আর তাজা রক্ত ছিটকে এসে লাগে সুশির মুখে। এরপর তার বাবাকে টেনে বাইরে নিয়ে যাওয়া হয়। সুশি ভাবে সে হয়তো বেঁচে গেছে, কিন্তু কিছুক্ষণ পর একজন লোক আবার ফিরে আসে, হাতে সেই ভয়ঙ্কর হাতুড়ি। সুশি নিঃশ্বাস আটকে বিছানায় চুপ করে বসে থাকে। তার বুকের ধড়ফড়ানি বাড়তে থাকে। সে বুঝতে পারে এবার হয়তো তার পালা। শেষ পর্যন্ত সে ধরা পড়ে যায়, কিন্তু আশ্চর্যজনকভাবে লোকটি তাকে মেরে ফেলে না, বরং তাকে এক বুড়োর কাছে বিক্রি করে দেয়। সেই বুড়ো যখন তার সঙ্গে ঘৃণ্য কিছু করতে যাচ্ছিল, ঠিক তখনই এক অপরিচিত নারী ভেতরে ঢুকে তাকে মাটিতে ফেলে দেয়। ধস্তাধস্তির মাঝেই একটি বন্দুক সুশির সামনে পড়ে যায়। সুযোগ বুঝে সুশি বন্দুক তুলে পেছন থেকে আসা আরেকজনকে গুলি করে ফেলে। সেদিন তারা একে অপরের জীবন বাঁচায়। মেয়েটির নাম ছিল আশা, ইয়ানবিয়েন গ্যাংয়ের লিডার। সুশি আশার কাছে অনুরোধ করে তাকে এমনভাবে তৈরি করতে যাতে সে তার বাবার খুনিদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে। আশা তাকে কঠিন প্রশিক্ষণের মধ্যে ফেলে। প্রথমেই তাকে এক পলাতক অপরাধীর সঙ্গে বন্দুক জোড়া লাগানোর প্রতিযোগিতায় নামানো হয়। শর্ত ছিল যে আগে বন্দুক তৈরি করে সেই গুলি করবে। সবাইকে অবাক করে দিয়ে সুশি মাত্র 10 সেকেন্ডেই বন্দুক জোড়া লাগিয়ে ফেলে, কিন্তু ট্রিগার টানার সময় তার হাত কেঁপে ওঠে। এই সুযোগে প্রতিপক্ষ তাকে নিশানা করে। ঠিক তখনই আশা গুলি করে তাকে বাঁচায়। এরপর শুরু হয় কঠোর ট্রেনিং। সময়ের সাথে সাথে সুশি বড় হয়ে ওঠে, শক্ত, দ্রুত, নির্ভীক। প্রশিক্ষণের মাঝেই সে আশার প্রেমে পড়ে যায়। আশাও তার অনুভূতি গ্রহণ করে। একদিন সুশি তার বাবার খুনির একটি সূত্র পায়। হাতে কুড়াল নিয়ে সে সেই বাড়িতে পৌঁছে যায়, কিন্তু সেখানে আগে থেকেই ফাঁদ পাতা ছিল। সে ধরা পড়ে যায়। হামলাকারী হাতুড়ি তোলে, কিন্তু তাকে মারে না, বরং জানায় সে আসল খুনি নয়। সত্যিটা বলার আগেই হঠাৎ জানালা ভেঙে কেউ ঢুকে পড়ে। আশা ঝড়ের মতো এসে মুহূর্তের মধ্যে সবাইকে শেষ করে দেয়। সে আবারও সুশির জীবন বাঁচায়। এই ঘটনার পর সুশি তার ভালোবাসার কথা জানায়। তারা বিয়ে করে ফেলে, কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হয় না। হানিমুনের সময় একটি রহস্যময় ফোন কল আসে। আশা হঠাৎ করে সুশিকে একা রেখে চলে যায়। পরে যখন সুশি তাকে খুঁজে পায়, তখন সে আর বেঁচে নেই। আশা আসলে সুশির বাবার আসল খুনিকে খুঁজছিল। সেই ইচ্ছা পূরণ করতে গিয়েই সে বিশ্বাসঘাতকতার শিকার হয়। এই খবর সুশিকে ভেঙে দেয়, কিন্তু সেই ভাঙন থেকেই জন্ম নেয় প্রতিশোধের আগুন। সে একাই শত্রুর আস্তানায় ঢুকে পড়ে। সামনে ছিল শত শত সশস্ত্র মানুষ, কিন্তু সুশি থামে না। একের পর এক লড়াই করে, প্রতিটা আঘাতে এগিয়ে যায়। অবশেষে সে সবচেয়ে উপরের তলায় পৌঁছে যায়। সেখানে এক বিশাল দেহী লোক তার গলা চেপে ধরে মাটিতে আছাড় মারে, কিন্তু সুশি হাল ছাড়ে না। সুযোগ বুঝে সে আঘাত করে, দড়ি দিয়ে তার গলা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে ফেলে। শেষ পর্যন্ত সে পুরো খুনি সংগঠন ধ্বংস করে দেয়। কিন্তু বেরিয়ে আসার সময় পুলিশ তাকে ঘিরে ফেলে। দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল তারা। তার কাহিনী শুনে তারাও অবাক হয়ে যায়। তারপর তাকে অজ্ঞান করে একটি গোপন সংস্থা নিয়ে যায় বিশেষ মিশনের জন্য। সুশির প্লাস্টিক সার্জারি করা হয়। যখন তার জ্ঞান ফিরে সে বুঝতে পারে তার চেহারা পুরো বদলে গেছে। তাকে একটি রহস্যময় স্থানে আটকে রাখা হয়েছে, যেখানে তাকে বারবার অজ্ঞান করা হয়। একদিন সুযোগ পেয়ে সে পালানোর চেষ্টা করে। চারপাশে অদ্ভুত দৃশ্য, কেউ রান্না শিখছে, কেউ নাচ করছে, কেউ মেকআপ করছে, যেন এটা কোনো কারাগার নয়, অন্য কিছু। গার্ডদের সঙ্গে লড়াই করতে করতে সে পালাতে থাকে। অবশেষে এক মেয়ের সাহায্যে সে একটি গোপন পথে বাইরে বের হয়। মেয়েটি তাকে লাফ দিতে বলে। কিছুটা দ্বিধা থাকলেও সে লাফ দেয়, কিন্তু মাটিতে পড়ার আগেই গুলির শব্দ শোনা যায়। সবকিছুই ছিল একটি পরিকল্পনা। মেয়েটির নাম কুয়ান। এই জায়গাটি আসলে ছিল তারই নিয়ন্ত্রণে থাকা একটি গোপন প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে মানুষকে ভেঙে নতুন করে তৈরি করা হয়। পরের পার্টির জন্য সাবস্ক্রাইব করে রাখো।